10-15 জন বন্ধু মিলে মানে যে আমরা সবাই মিলে ছাত্র আন্দোলনে যোগদান করার জন্য আর কি কুষ্টিয়াতে মজমপুরে সবাই জড়ো হই। ওখান থেকে মজমপুরে জড়ো হওয়ার পর চৌরাস পর্যন্ত যাই। চৌরাস থেকে আমরা এদিকে আন্দোলন করতে করতে থানা মোড়ের দিকে আসি। থানা মোড়ের দিকে আসার পরে ওখান থেকে আবার ব্যাক করে মজমপুরে যাওয়ার সময় পুলিশ আমাদেরকে লক্ষ্য করে টিয়ার শেল, রাবার বুলেট এইগুলো নিক্ষেপ করতে থাকে। পুলিশ এক কথাই এই প্লেটটা আমার দিকে লক্ষ্য করে নিক্ষেপ করে দেয় এবং সেখানে আহত হয়ে যায়। শতাধিক গুলি লেগেছে শরীরে, এর মধ্যে 33টি গুলি এখনো রয়েছে দেহে। গত 4 আগস্ট কুষ্টিয়া শহরের থানা মোড় এলাকায় পুলিশের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এই সময় পুলিশের ছোড়া শতাধিক ছড়ার গুলিবিদ্ধ হন মোহাম্মদ সবুজ হোসেন। তাৎক্ষণিক স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে গেলে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। দেহ থেকে বের করা হয় অনেকগুলো ছড়া গুলি। 33টি গুলি তাৎক্ষণিকভাবে বের করা সম্ভব হয়নি, এই জন্য প্রয়োজন অপারেশন। তবে দরিদ্র হওয়ায় তার চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না পরিবারের, তাই ঘরের বিছানায় কাটছে সবুজের জীবন। হাসপাতালে নিয়ে গেলে ওখান থেকে ড্রেসিং করে দেয়, ভর্তি হওয়ার কথা বলে। ভর্তি ওখানে আপত্তি হয়েছিলাম না, ভয়ের কারণে কোনো অসুবিধা যাতে না হয় সেই জন্য বাসায় চলে আসছিলাম। বাসায় চলে এসে স্বাভাবিকভাবে চিকিৎসা নিয়েছি। ভেতরে এখনও 33টা বুলেট আছে, সেইগুলো এখন বের করতে গেলে অপারেশন করতে হবে। গুরুতর আহত মোহাম্মদ সবুজ হোসেনকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। তার চিকিৎসার জন্য সরকারি বেসরকারি সহায়তার আগতি জানিয়েছে বাবা মা সহ প্রতিবেশীরাও। এলাকাবাসী তার পাশে আসে, কিন্তু আমাদের সেই এরকম আর্থিক নেই বা আমাদের সেরকম বেনিফিট নেই তাকে সাহায্য করবো। আপনার সবাই একটু তার হে বা আমার অনুরোধ করতেছে আপনারা একটু পাশে আসেন। একজন খাটনেওয়ালা, সে এর এমন আর্থিক অবস্থা নেই, সে এখন কি করবে? চিকিৎসার ভাই আপনারা যদি একটু সহযোগিতা করতেন তাহলে সে বেঁচে যেতে। 33টা গুলি রয়েছে, আরো বাই করেছে। ছেলের যাতে ভালো হয় সেই ব্যবস্থা করতে হবে। এত খরচ তো আমরা দিতে পারতেছি না, আমরা আর পারতেছি না। জীবন মানে খুবই সমপনের ভেতর রয়েছে। তার চিকিৎসার ব্যয়বহুল, অনেক ব্যয়বহুল হচ্ছে, কিন্তু এখন আমার একার পক্ষে এটা সম্ভব হচ্ছে না। এলাকার বিদ্যমান অথবা যারা আগে আসতে চায় তারা যেন আগে এসে আমার ছেলের চিকিৎসার ভার নেয় অথবা ছেলের চিকিৎসা হয়। কুমারখালী উপজেলার শিলেদ ইউনিয়নের কান্দাবাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ সবুজ হোসেনের কুমারখালী সরকারি কলেজের স্নাতক 2য় বর্ষের শিক্ষার্থী। তার বাবা খায়রুল ইসলাম পেশায় একজন হকার। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া।